নমস্কার বন্ধুরা, আপনারা যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রিতে ফর্ম ফিল আপ করেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখা অত্যন্ত জরুরি। কেননা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি এমএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড জিওলজি, জিওগ্রাফি, ইলেকট্রনিক সায়েন্স, বায়োটেকনোলজি এই সমস্ত সাবজেক্টের কিভাবে আপনাদেরকে এন্ট্রান্সের সিট ফিল আপ করতে হবে, ওএমআর সিট কিভাবে ফিল আপ করতে হবে এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং আছে কিনা, তার সঙ্গে এই পরীক্ষার সমস্ত নিয়মাবলী আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি কেমিস্ট্রিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রির জন্য বলা হয়েছে, কেমিস্ট্রিতে আপনারা সবাই জানেন, আগে আপনাদেরকে জানিয়েছিলাম এবছর শর্ট টাইপ কোশ্চেন কিন্তু এখানে হবে, এসএকিউ এ আপনাদেরকে অ্যান্সার দিতে হবে। তার জন্য দেখুন বলা হয়েছে জেনারেল ইনস্ট্রাকশন, দিস কোশ্চেন পেপার বুকলেট কন্টেন্স, এখানে টোটাল 50টি কোশ্চেন থাকবে এবং আপনাদেরকে এই অ্যান্সারগুলি কিন্তু দিতে হবে। আর প্রত্যেক কোশ্চেনের সমান মার্কস, তার সঙ্গে প্রত্যেক কোশ্চেনের মার্কস রয়েছে 2 করে। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, যেহেতু এখানে শর্ট টাইপ কোশ্চেন হবে তার জন্য। এখানে দেখুন ব্ল্যাক বা ব্লু বল পেন আপনাদেরকে ইউজ করতে বলা হয়েছে পরীক্ষার অ্যান্সার লেখার সময়। মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ এই সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেটগুলি নিষিদ্ধ এক্সামিনেশনের হলে। যেহেতু এটি সায়েন্সের সাবজেক্ট তার জন্য নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু এখানে অ্যালাউ করা হবে আপনাদের পরীক্ষার সময়। আর এখানে রোল নাম্বার আপনাকে সঠিকভাবে অ্যান্সার শিটে লিখতে হবে, কেননা তার উপর ভিত্তি করে আপনার মেরিট লিস্টটি তৈরি হবে, আপনার অ্যান্সার শিটটি বাতিল হয়ে যাবে। আর রাফ ওয়ার্ক আপনাকে করতে হবে। এই অ্যান্সার শিটের শেষের দিকে যে পেজ দেওয়া হবে ব্ল্যাঙ্ক পেজ, সেই ব্ল্যাঙ্ক পেজে আপনাকে রাফ করতে হবে। আর আপনাদেরকে পরীক্ষা শেষের পরে এক্সামিনেশন হল ছাড়ার পূর্বে আপনাদেরকে অ্যান্সার শিটটি ইনভিজিলেটরের হাতে অবশ্যই দিয়ে আসতে হবে। এবার অন্যান্য সাবজেক্টে কেমিস্ট্রি ছাড়া ফিজিক্স, ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড জিওলজি, জিওগ্রাফি, ইলেকট্রনিক সায়েন্স এবং বায়োটেকনোলজি এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে দেখুন জেনারেল ইনস্ট্রাকশন, এটি সম্পূর্ণ ওএমআরের উপর ভিত্তি করে হবে। তার জন্য এখানে টোটাল কোশ্চেন রয়েছে 50টি এবং এখানে প্রত্যেক কোশ্চেনের মার্কস রয়েছে 2 করে। এখানে আরেকটি টুইস্ট রয়েছে, সেটি হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং থাকছে, যেটি হচ্ছে 0.5 নেগেটিভ মার্কিং এখানে কিন্তু থাকছে। আর এটি হবে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেনের উপর ভিত্তি করে এই পরীক্ষাটি কিন্তু নেওয়া হবে। আর এ বি সি ডি টোটাল 4টি অপশন থাকবে এবং তার মধ্যে আপনাদেরকে কালো কালির পেনে আপনাকে ওএমআর সিটটি ভালোভাবে ফিল আপ করতে হবে এবং সঙ্গে যে উত্তর সেটিও কিন্তু আপনাকে ব্ল্যাক বল পেনে ফিল আপ করতে হবে। মোবাইল, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক গ্যাজেটগুলি এখানে নিষিদ্ধ। তার সঙ্গে নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ করা হবে পরীক্ষার সময়। আপনাকে কোশ্চেন বুকলেট নাম্বার এবং রোল নাম্বার ওএমআর সিটে সঠিকভাবে ফিল আপ করতে হবে, কেননা এই ওএমআর সিট যখন যাচাই হবে এইগুলি যদি আপনি ভুলভাবে ফিল আপ করেন আপনার ক্যান্ডিডেট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর রাফ ওয়ার্ক, অ্যাডিশনাল যে ব্ল্যাঙ্ক পেজ দেওয়া হবে সেখানে আপনাকে রাফ ওয়ার্ক করতে হবে। আর ওএমআর সিটে আপনাকে এক্সামিনেশন হল ছাড়ার পূর্বে এটি অবশ্যই সাবমিট করতে হবে। আরও কিছু তথ্য দেওয়া হয়েছে, যদি আপনি কোনো ভুল জায়গায় ফিল আপ করেন, যদি আপনি সঠিকভাবে বুকলেটটি ফিল আপ না করে থাকেন, কোশ্চেন বুকলেট নাম্বার বা রোল নাম্বার যদি আপনার কোনো জায়গায় ভুলভাবে ফিল আপ হয়ে থাকে, কোনো বাবল যদি আপনি ভুল ফিল আপ করে থাকেন, তাহলে আপনার ওএমআর সিটটি এবং আপনার ক্যান্ডিডেট দুটোই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কেননা এটি ওএমআরের উপর ভিত্তি করে যেহেতু পরীক্ষা হচ্ছে, তাই ওএমআর সিটটি আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে। যদি আপনি কোনো এখানে দাগ টেনে দেন বা ওএমআর সিট যদি ড্যামেজ হয় তাহলেও কিন্তু আপনার ওএমআর সিটটি বাতিল হয়ে যাবে। তাই ওএমআর সিট ফিল আপের সময় এবং ওএমআর সিট সাবমিটের আগে আপনি আপনার রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্ডিডেট বা আপনার মার্কসে প্রভাব পড়তে পারে। আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু আপনারা ওএমআর সিটটি ফিল আপ করবেন। এখানে দেখুন যে সিগনেচারটি রয়েছে এইরকমভাবে সিগনেচারটি উপর দিয়ে গেলে এইরকম যাতে না হয়, স্ট্রে মার্কটি যেভাবে রয়েছে সেভাবে যাতে আপনার ফিল আপ না হয়, আপনার সঠিকভাবে যেভাবে জায়গা রয়েছে, যে জায়গায় যে বক্স রয়েছে সেইভাবেই আপনারা ফিল আপ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করছি আপনাদের এই এন্ট্রান্স এক্সাম নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। তো এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।